হাওড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বিজেপির নবনির্বাচিত বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পুলিশ কমিশনার ও আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল সীমান্তে বা বসিরহাট সীমান্তে বিওপির হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। প্রতি সপ্তাহে কতজন এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল সেই হিসেব মুখ্যমন্ত্রীর দপ্তরে জানাতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এর আগে আরেকটি বিষয় আমরা দেখেছি যে মাদ্রাসায় বন্দে মাতারাম গাইতে হবে, এটি বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এটি ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের দীর্ঘদিনে, পশ্চিমবঙ্গে না পুরো ভারতের মুসলমানদের একটি আপত্তি ছিল, তাদের সে আপত্তি কোনো কাজে আসেনি। এখন থেকে বাধ্যতামূলক, ক্লাস শুরুর আগে এটি গাইতে হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিজেপির রাজনীতি নিয়ে তো আপনার এখানে আমরা কথা বলেছি, এবং হিস্টোরিক্যালি বিজেপির যে রাজনৈতিক দর্শন, যেটা অনেক দিন থেকেই রাজনীতিতে দৃশ্যমান। আমরা গুজরাটের কসাইকে দেখলাম, ওখানে সে গণহত্যা করেছে, এরপরে সে প্রধানমন্ত্রী হয়েছে, এবং কেন্দ্রের শাসন তো চলছে, গত 14 সাল থেকে চলছে। এবং বর্তমানে যেটা দেখলাম, এই নির্বাচনের পরে 28টা রাজ্যের সমস্ত 21টাতে এখন গেরুয়া বাহিনী দখল করে আছে। অতএব পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরার এই ঘটনাগুলো ঘটবে, এটা প্রত্যাশিত। এটা আসলে নতুন কিছু না আর কি। আপনাকে এর আগে সাভারকারের কথা বলেছি যে বিজেপির এই দর্শন এবং তত্ত্বের যারা জন্মদাতা ছিল গত শতাব্দীর 20-30-এর দশকে, সাভারকার কিন্তু আপনার বিজেপির গুরু সম্য হলেও তিনি নাস্তিক মানুষ ছিলেন। কিন্তু এটা হিন্দু ধর্মটা কিন্তু খুবই বিচিত্র আর কি। এটা ধর্ম আকারে পাঠ করার সুযোগ নাই, এটা হচ্ছে আচার, স্মৃতি, শ্রুতি, একটা 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 মানে কালচার আকারে আর কি দেখা আর কি। তো নাস্তিকও হিন্দু হতে পারে, তার এটাতে কোনো সমস্যা নাই। তো সাভারকারের হিন্দুকে, তার হিন্দুত্ব একটা বই, পাম্পলেট আছে, সেই 20-30 সালে লেখা, গত শতাব্দীর। সেখানে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন যে আসলে হিন্দুকে 3টা শর্তের কথা সে বলেছে। হিন্দুকে পিতৃভূমি, জন্মভূমি, পুণ্যভূমি, 3টা কথা বলা আছে আর কি। পিতৃভূমি মানে কি, যে যার হিন্দু হচ্ছে সেই লোক যার পিতৃভূমি হচ্ছে ভারত, মানে সে বিদেশ থেকে এসে এখানে সেটেল হয় নাই, সে 1000 বছর ধরে এখানেই ছিল, এটাই তার শেকড় আর কি। জন্মভূমি কি, যে সাডেনলি তার পিতৃভূমি এখানেই ছিল, সে আমেরিকাতে অথবা টার্কিতে চাকরি করা অবস্থায় তার ওখানে জন্ম হয়েছে, তাহলে এবার হবে না, তার জন্মভূমি এখানে হতে হবে। থার্ড হচ্ছে পুণ্যভূমি, মানে সে এই মাটিটাকে আপনার ধর্মীয় তীর্থস্থান মনে করে কিনা। যেমন ধরেন আমরা মুসলমানরা মক্কা মদিনাকে, তারপরে বাইতুল মুকাদ্দাসকে, জেরুজালেমকে গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করি। তাহলে এই 3 শর্ত যার পালন হবে তিনি হিন্দু। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 শর্ত কি আজকে যারা হিন্দু ধর্মের অনুসারী তারা পালন করছে, না এর বাইরে লোক আছে? যেমন ধরেন বৌদ্ধ ধর্মের যারা ধর্মাবলম্বী, তারা সবাই কিন্তু এই শর্ত পালন করেন। তাহলে বৌদ্ধ ধর্মের সবাইও ওই ডেফিনেশন মোতাবেক হিন্দু। শিখ ধর্মের যারা অনুসারী তারাও সবাই এই ডেফিনেশন মোতাবেক হিন্দু। জৈন একটা ধর্ম আছে, এই ধর্মের অনুসারীরাও সবাই এই ডেফিনেশন মোতাবেক হচ্ছে হিন্দু। বাদ পড়ল কে? বাদ পড়েছে মুসলমানরা, বাদ পড়েছে আপনার খ্রিস্টানরা। তাহলে প্রশ্ন হচ্ছে তার এই হিন্দুত্ববাদের যে ফ্রেম, এই ফ্রেমটার কিন্তু কোনো দার্শনিক জায়গা নাই অ্যাপার্ট ফ্রম বাদ দেয়া ছাড়া। মানে তার কোনো রাষ্ট্র প্রকল্প প্রস্তাবনা নাই, তার শুধু যেটা আছে নির্মূল করবার রাজনীতি। দেখবেন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, ঘাদানি টাইপের লোকরা নির্মূল শব্দটাকে পরিচিত করেছে আমাদের। এটা কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির জায়গা। নির্মূল মানে অপর বলে কোনো জিনিস এক্সিস্ট করবে না। এবং এই লোক দেখেন কত বড় দালাল, সে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছে, 19 বার গ্রেফতার হয়েছে, মাসের পর মাস আন্দামান, নিকোবর, মালাবার এইসব জায়গাতে জেলের ভিতরে ছিল। ব্রিটিশ রাজা রানীর কাছে চিঠি লিখত ক্ষমার জন্য, ক্লেমেন্সির জন্য, মার্সি পিটিশন, তার চিঠিগুলো পর্যন্ত পাওয়া যায় এখন লেখনীতে আর কি। এইরকম একটা মানুষ, এবং শেষের দিকগুলোতে স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন নাই। তিনি রাজা রানীর কাছে ক্ষমা চাইছেন যে এর আগে কংগ্রেসের হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য।
তেমন একটা মানুষের লেখনের উপরে ভিত্তি করে হচ্ছে তারা হিন্দুত্ববাদের রাজনীতি চর্চা করছে। এখন এই যে হিন্দু কে, এই ডেফিনেশনটাকে তাদের মতাদর্শের আরেকজন ছিল গোলওয়াকার, তিনি আরও ডিফাইন করছেন যে শুধু এতটুকু হলেই হিন্দুত্ববাদ, হিন্দুত্ব হবে না, পূর্ণাঙ্গ হবে না। সেখানে সেটা আসতে হবে, সেটা একটা কালচারাল, সভ্যতাগত, সিভিলাইজেশনাল বেসিস থাকতে হবে, যে এটা একটা সাংস্কৃতিক জায়গা থাকতে হবে, যে আপনি কি কি করেন এবং করেন না দৈনন্দিন জীবনে, তার উপরে ভিত্তি করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হিন্দুত্ব এই দর্শনে বিশ্বাসী একজন মানুষ। এবং ওইটারই হচ্ছে রিফ্লেকশন আপনি এখন দেখতে পাচ্ছেন শুভেন্দু যা করছে। কেন করছে? কারণ শুভেন্দুর দৃষ্টিতে মুসলমানরা যারা এখন পশ্চিমবাংলায় আছে, এদের জন্মস্থান সব পুরোটা ভারতে না, তারা কেউ কেউ বাংলাদেশ থেকে আসছে, তারা সে ধারণা করতেছে তার কল্পনায়, অথবা অন্য কোনো জায়গা থেকে আসছে। তার পিতৃভূমি ভারত না, তাদেরকে, মুসলমানদেরকে কনসিডার করা হচ্ছে তারা বিদেশি, আরব থেকে আসছে, তুরস্ক থেকে আসছে, মধ্য এশিয়া থেকে আসছে, এইসব জায়গা থেকে এসে তারা এখানে সেটেল হয়েছে। মোগল এম্পায়ার, তার মার বাড়িও তো বরিশাল। হ্যাঁ, তার কাছে যায় আসে না, মানে সে তো ওই ডেফিনেশনের ভিতরে পড়ে গেছে। মানে ওই বাটপারিত শুভেন্দুদের রাজনৈতিক বাটপারি নিয়ে পরে একটু আলোচনা করব আর কি। তাহলে চিন্তা করে দেখেন যে মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে তারা বোধ করছে ওরা ইউরোপ থেকে আসছে, অথবা এইটা ওদের পুণ্যভূমি না। মুসলমানরা এখানে থাকে কিন্তু মুসলমানদের পুণ্যভূমি ভারত না, তাদের কারো কারো জন্মভূমি এখানে কিন্তু পিতৃভূমি এখানে না। তাহলে এই যে শর্তের ভিতরে হিন্দুকে, এই হিন্দু ডেফিনেশনে মুসলমানরা এবং খ্রিস্টানরা পড়ে না। এই জন্য আপনি দেখবেন অরুণাচল, অথবা দেখবেন গত বছর টানা মুসলমান এবং খ্রিস্টানদের উপরে বিভিন্ন স্টেটে, মিজোরামে ব্যাপক নির্যাতন হয়েছে, শুধুমাত্র এই ডেফিনেশনে যে কারা আসলে হিন্দুত্ববাদী, এই ডেফিনেশনে ভারতবর্ষের নাগরিক হওয়ার যোগ্য। এবং এই যে এখন আপনি গোলু আকারের জায়গাতে যান আচারে, এখন আচারে কি করা যাবে কি করা যাবে না, তাহলে আচারে হচ্ছে আপনাকে বন্দে মাতরম গাইতে হবে, বঙ্কিমীয় বাস্তবতা। কিন্তু এই যে রবীন্দ্রনাথের লেখা, এবং দেখছেন না ফুল দিয়েছে, তিনজনকে তারা সেলিব্রেট করেছে এই রেজাল্টের পরে, বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা বাংলাদেশের নবী বানিয়েছে কবির বদলে, তাদেরকে উত্তর দিতে হবে শাহবাগী শুভেন্দুদেরকে যে তাদের আসলে ভবিষ্যৎ কি এই রবীন্দ্র পূজার। তাহলে এই তিনজনের ডেফিনেশনে দেখবেন এটা হলো পূজনীয়, এটা করা যাবে না। কি করা যাবে? যাবে হচ্ছে আপনাকে হিন্দু হয়ে থাকতে হলে বন্দে মাতরম গাইতে হবে, এবং এই গানের প্রত্যেকটা লাইনে হচ্ছে ইসলামের যে তৌহিদের আইডিয়া, এক আল্লাহর যে আইডিয়া, সেই আইডিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে। মুসলমানরা শুধু এইটা না, তাদের জাতীয় সঙ্গীত নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা লেখা জনগণ মন, এটা নিয়ে অধিনায়কও, এটা নিয়ে প্রচুর ইয়েছে, এবং কমিউনিস্টরাও। এই পুরো গানটা কিন্তু তৈরি করেছিল কিং জর্জ, আপনার যখন গত শতাব্দীতে তার রাজত্ব অ্যাক্সেশনের পরে সে এখানে এসেছিল, তাকে পূজা হিসাবে এই গানটা লিখে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছিলেন তাদের অনেকেরই কিন্তু এই গানের ব্যাপারে আপত্তি আছে, হিন্দুরা সহ, কংগ্রেসের নেতারা সহ। অতএব সেই জায়গাতে বন্দে মাতরম একটা জায়গা হচ্ছে যে আপনি শুধু গরু গোশত খেতে পারবেন না, আপনি মাইকে আজান দিতে পারবেন না, নামাজ যদি জুমার নামাজের দিন মসজিদ উপচায়ে রাস্তায় চলে আসে সেটা পড়তে পারবেন না, আপনি কয়দিন পরে দেখবেন হিজাব পড়তে পারবেন না, বোরখা পড়তে পারবেন না। ইতিমধ্যে মসজিদগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে কোনটা মন্দির ছিল, প্রত্যেক মসজিদের নিচে দেখবেন ওই বাবরি মসজিদের কেন্দ্র করে যেটা করেছে, ওই প্রত্যেকটা মসজিদের নিচে অমুক দেবতার জন্মস্থান, অমুক দেবীর জন্মস্থান, অমুক রামের এইটা সেইটা। আসলে এর কনসিকুয়েন্স বা এটা পরিণতি তো আসলে খুব ভালো কিছু হবে দেখছি না। তো সার্টেনলি এটা ভালো বিদ্বেষ ছড়াতেই থাকবে। ভারত রাষ্ট্র যে রাষ্ট্র হিসেবে ভেঙে গেছে, এটা তার প্রমাণ যে এই রাষ্ট্রটা, মানে ভারত বারবার বলে না যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, পাকিস্তান, চায়না, পশ্চিমারা মিলে ভারত ভেঙে দিবে, চাইনিজ ডকুমেন্টেশনে আসছে যেটাকে 33 টুকরা করা হবে, এটা দখল করা হবে, ওইটা দখল করা হবে। ভারত ভাঙার জন্য কাউকে লাগবে না। মোদি আর বিজেপির জন্য আমরা সবাই মিলাদ পড়তেছি, তারা যেন আজীবন ক্ষমতায় থাকে। তারা ক্ষমতায় থাকলে শুভেন্দুরা নিজ দায়িত্বে ভারত রাষ্ট্র ফ্র্যাকচার করে টুকরো করে দিয়ে যাবে, কাউকে ভাঙতে হবে না।